বন্ধুরা, আমরা আমাদের প্রতিদিনের জীবনে অনেক ধরনের কাজকর্ম করে থাকি, যার মধ্যে কিছু কিছু কাজ আমরা ঠিক করি, আবার কিছু কিছু কাজ আমরা নিজেদের অজান্তেই ভুল করে থাকি। যেমন অতিরিক্ত টুথপেস্ট ব্যবহার করা, খাবার পরে সঙ্গে সঙ্গে জলপান করা, সাবান দিয়ে জোরে জোরে ঘষে মুখ পরিষ্কার করা। এছাড়াও এই ধরনের কাজ আমরা আরও অনেক করে থাকি, যেগুলো শরীরের পক্ষে একেবারেই উপকারী নয়। তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের এমন কয়েকটি ভুল সম্পর্কে সচেতন করে দেব, যেগুলো সাধারণ মানুষ না জেনেই করে থাকে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, স্লিপিং জাস্ট আফটার হ্যাভিং ফুড। আপনাদের মধ্যে অনেকেই খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গেই ঘুমাতে যান আর ঘুমিয়ে পড়েন। কিন্তু আপনারা কি জানেন, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমালে শরীরে অনেক খারাপ প্রভাব পড়ে। আসলে খাবার খাওয়ার সাথে সাথে ঘুমালে খাবার আপনার শরীরে যাওয়ার পরিবর্তে ফুড পাইপে থেকে যায়, যার ফলে খাবার ঠিকমতো হজম হয় না। ক্যালোরি বার্ন হওয়ার জায়গায় শরীরে ফ্যাট জমা হতে থাকে। এছাড়াও বুকে ব্যথা, পেটে ব্যথা এবং ঠিকমতো না ঘুমানোর মতো সমস্যা দেখা দিতে পারে। আর স্বাভাবিকভাবে ঘুম না হলে সারাদিন আপনার শরীর দুর্বল লাগবে এবং যে কোনো কাজেই আপনার আলস্য লাগবে। তাই নিয়মিত ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে খাবার খেয়ে নেওয়া উচিত। খাবার খাওয়ার পরে নিয়মিত একটু হেঁটে নেওয়া উচিত, যাতে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়। নাম্বার 2, শেয়ারিং মেকআপ ব্রাশ অ্যান্ড রেজার। নিজেদের পার্সোনাল ব্যবহার করা যে কোনো জিনিস শেয়ার করা একেবারেই খারাপ। যেমন মেকআপ, আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে মেয়েরা, একে অন্যের মেকআপ ব্যবহার করে থাকে। কিন্তু আপনারা কি জানেন, এর ফলে স্কিনে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অনেকেই জানেন আমাদের মুখে এবং আইল্যাশে প্যারাসাইট থাকে। তাই অন্যের মেকআপ ব্যবহার করার ফলে এই সমস্ত প্যারাসাইটের কারণে আমাদের মুখে এবং চোখে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অনেক সময় ছেলেরা অন্যের রেজার ব্যবহার করে থাকে এবং কি সেলুনে দাড়ি শেভ করতে গেলেও অনেক সময় তারা একটি রেজার দিয়ে অনেকের দাড়ি শেভ করে থাকে। এটা কিন্তু খুব বিপজ্জনক। ফেসিয়াল হেয়ার এবং দাড়ির ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এর ফলে অন্যের ব্যবহার করা রেজার ব্যবহার করলে তাতে আটকে থাকা জীবাণু অন্যের শরীরে প্রবেশ করে এবং সিরিয়াস ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই রকম অনেক ঘটনা ঘটেছে। অন্যের রেজার ব্যবহার করার ফলে এইডসের মতো মারাত্মক ভাইরাসও আক্রান্ত হয়েছে। নাম্বার 3, নট ক্লিনিং দ্য ডেইলি আনইউজেবল স্টাফ। আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিসের সংস্পর্শে আসি, যেমন মোবাইল ফোন, রিমোট, বেডশিট, বালিশ ইত্যাদি। যদিও এই সকল জিনিসগুলো আমরা খুব কম সময়ে পরিষ্কার করে থাকি, তবে এই ছোট ছোট জিনিসগুলো প্রতিদিন পরিষ্কার করলে আপনারা অনেক রোগের হাত থেকে সুরক্ষিত থাকবেন। আসলে বন্ধুরা, মোবাইল ফোন, রিমোট, সুইচ, এই সকল জিনিসগুলোতে অনেক ধরনের জীবাণু থাকে, যেগুলো আপনার সংস্পর্শে আসলে এগুলো আপনার শরীরে প্রবেশ করে যায়। এছাড়াও বেডশিটে বিভিন্ন ধরনের ডেড সেল থাকে, যা আপনার সংস্পর্শে আসলে আপনার বিভিন্ন ধরনের রোগের সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিদিনের ব্যবহার করা জিনিস প্রতিদিন পরিষ্কার করে নেওয়াই ভালো। নাম্বার 4, নট ট্রিমিং ইউর নেলস। বর্তমান সময়ে নখ বড় করা এবং তার ওপরে বিভিন্ন আর্ট করা এটি একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এর পাশাপাশি কিছু মানুষ এমনও রয়েছে যারা দাঁত দিয়ে অনেক সময় নখ কেটে নেয়। কিন্তু আপনারা কি জানেন, নখ কাটার পর হাত ধোয়া যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো নখগুলি ট্রিম করা। আসলে নখের মধ্যে একটি গোলাপি রঙের অংশ থাকে, তার মধ্যে অনেক নার্ভ থাকে। এই নার্ভগুলো ভীষণ সেন্সিটিভ হয়ে থাকে। যখন এই নার্ভগুলো কোনো কিছুর সংস্পর্শে আসে তখন ভীষণ কষ্ট হয় এবং রক্ত বেরোনোর মতো সম্ভাবনা থাকে। তাই নখ কাটার পর ট্রিম করা অবশ্যই প্রয়োজন। নাম্বার 5, ড্রিঙ্কিং ওয়াটার জাস্ট আফটার হ্যাভিং ফুড। অনেকেই খাবার কম খেলেও জল অনেক বেশি পান করে থাকে। খাবার সাথে সাথে জল পান করা এটি শরীরের পক্ষে খুব খারাপ একটি প্রভাব ফেলে। এর ফলে হজমের সমস্যা দেখা দেয়। আসলে আমরা যখন খাবার খাই তখন আমাদের পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই ধরনের অন্যান্য অ্যাসিড তৈরি হয়, যেটা খাবার হজম করতে সাহায্য করে। তাই খাবার খাবার সঙ্গে সঙ্গে জল পান করলে এই সকল অ্যাসিডের মধ্যে জল মিশে যায় এবং অ্যাসিডের ঘনত্ব কমে যায়। তাই খাবার সম্পূর্ণরূপে হজম হয় না, যার ফলে সম্পূর্ণ ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট হয়ে যায়। এই জন্য খাবার সঙ্গে সঙ্গে কখনোই জল পান করা উচিত নয়। নাম্বার 6, টেকিং এক্সেস টুথপেস্ট অন টুথব্রাশ। আপনারা অনেক সময় ভাবেন যে যত বেশি টুথপেস্ট নেবেন দাঁত তত বেশি পরিষ্কার হবে, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। এর ফলে আপনার দাঁতের অনেক ক্ষতি হতে পারে। টুথপেস্ট তৈরি করার সময় সোডিয়াম ক্লোরাইড এবং আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। কিন্তু আপনারা কি জানেন, ইঁদুর মারা বিষেও সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে? তাহলে ভাবুন, বেশি টুথপেস্ট ব্যবহার করলে আপনার দাঁতের কি অবস্থা হতে পারে। বেশি টুথপেস্ট ব্যবহার করলে আপনার দাঁত পরিষ্কার হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে পড়ে। তাই অতিরিক্ত টুথপেস্ট ব্যবহার করা একেবারেই উচিত নয়। আর দিনে 2 বার ব্রাশ করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এর মধ্যে নিজের অজান্তে আপনি কোন ভুলটি সবসময় করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সকল ভুলগুলো থেকে নিজেকে অবশ্যই দূরে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই ছোট্ট ভিডিওটিকে এখানেই শেষ করছি।